আল্লাহ নবী ইউসুফকে নিয়েছে মিশরের দরবারে রেখে দিলেন। মিশরে একদিন যেন হাট বসে, মিশরে যেন একদিন বেরাদার মুসলমান হাট হয় রে। সেই হাটে যেন আল্লাহ নবীকে তুলানো হবে, সেই হাটে তুলে যেন আল্লাহ নবীকে বিক্রি করা হবে, যার নাম হলো হযরত ইউসুফ। মিশরের হাট বসা একদিন যেন হাট বসানো হলো রে বাবা। আল্লাহ নবী ইউসুফকে হাটে তুলানো হলো। সেই সময় যেন গোলাম বিক্রি করা করি হতো। কে যেন গোলাম নিবারে, কে যেন চাকর খাটাবার জন্য গোলাম নিবারে। এই জন্য বেরাদা মুসলমান আমার বিক্রি করা হতো। এইদিকে বেরাদা মুসলমান শোনা রে, মিশরে এমন একজন মহিলা ছিল যার নাম হলো জুলাইখা। মহিলাদের মধ্যে পৃথিবীতে যত মহিলা আছে সব থেকে সুন্দর হলেন হযরতে জুলাইখা। চলবে এটা টান, আমি নিজে সুর মারবো। ওরে আমার বাবা ব্রাদার মুসলমান রে, হযরতে জুলাইখার আব্বা জান যেন মা জুলাইখাকে বলতে লাগলেন, বেটি ওরে বেটি জুলাইখা, তোমার বয়স গেল, তোমার যেন বয়সটা অনেক হয়ে গেছে রে বেটি, তুমি কি বিয়ে শাদী করবা না রে বেটি? তুমি বিয়ে শাদী করবা তো করবা কখন রে বেটি? ও আব্বারা মায়েরা শোনো রে, কাউরির বাড়িতে যদি যুবক মেয়ে থাকে সে মা বাপের ভালো করে, সেই মা বাপের ভালো করে ঘুম হয় না। মা জুলাইখার আব্বা জননী বললেন, বেটি জুলাইখা তুমি কি বিয়ে শাদী করবা না বেটি রে? মা জুলাইখার মা শোনো রে, জীবনে যদি শোনো মনটা যেন ভরে যাবে রে খালা আমার, শুধু অল্পটুকু মনটা দিয়ে শোনো রে আমার। মা জুলাইখা বলতে লাগলেন, আব্বা ওগো বাবা, আমি যে বিয়ে শাদী করব বাবা গো, আমার যেন একটাও ছেলে চয়েস হয় না, আমার যেন কোনো ছেলে চয়েস হয় না বাবা গো। আমি যার সঙ্গে সংসার ঘর করব বাবা, সেই ছেলে যেন চয়েসের লাগবে রে বাবা। মা জুলাইখার যেন পাত্র যেন হলো না রে বাবা। এইদিকে মা জুলাইখার বাবা বললো, বেটে জুলাইখা আমি একদিন আমার বাড়িতে রে বেটি, আমি একদিন খাওয়া দাওয়ান করাবো, আর যত আমাদের এই গ্রামের লোক আছে, যত আমাদের পাড়া পড়শি আছে রে, সমস্ত পাড়া পড়শিরাকে আমরা দাওয়াত দিব। ওরে আমার আব্বা 500 টাকা একজন ভাই দিয়েছে রে। ওরে বেটি জুলাইখা শোনো রে, মিশরে যত বড় বড় বাচ্চারা আছে সেই বাচ্চার ছেলেগুলোকে আমরা দাওয়াত দিব, বাচ্চাগুলোকে দাওয়াত দিব, প্রত্যেকে আমার বাড়িতে আসবে, আর আমার বাড়িতে লাইন ধরে সবাই বসে থাকবে, আর সেই সামনে দিয়ে আমি তোমাকে নিয়ে যাব, যেটা ছেলে তোমার পছন্দ হবে তার সঙ্গে তোমার বিবাহ দেব। বুঝতে পেরেছেন? বুঝতে পারছেন? বেশি ফটফট করলে 10-এর মারো তোমার। এ মায়েরা বিটিরা বোনেরা শোনো গো, ওগো আমার আল্লাহ নবীর উম্মত শুনে নাও রে বাবা আমার। দেখো দেখো কি হচ্ছে যুবক, মিশরের গলি গলি বাড়ি বাড়ি সবাইকে যেন দাওয়াত দিলেন রে বাবা। সবাইকে দাওয়াত দিয়ে
আমার বাবা মায়েরা শুনে নাও মনোযোগ দিয়া রে বাবা। মিশরের বাদশারা সবাইকে যেন দাওয়াত দিয়ে দিলেন। সবাই যেন ব্রাদার মুসলমান আমার মা সুলাইখার বাবার বাড়ি গিতে, মা সুলাইখার বাবার বাড়িতে সবাই যেন এক 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 করে চলে এলো। সুলাইখার বাড়িতে যেন রে বাবা সবার জন্য খাওয়ার রেডি, সবার জন্য যেন খাওয়ার রেডি করা হয়ে গেছে। সুবহানাল্লাহ। সবার জন্য খাওয়া রেডি হয়ে গেল। তোমরা শুনে নাও গো মিশরের বাদশা ছেলে, আমি তোমাদেরকে দাওয়াত দিয়েছিলাম, তোমরা খাওয়া দাওয়া করে লাইন ধরে এখানে বসে যাও। আর আমার একমাত্র কন্যা জুলাইখাই মনে যাবে, আমার মেয়ে যাকে পছন্দ করবে আমি তার সঙ্গে যেন বিয়ে দিয়ে দেব। মায়েরা রে আমার বাবারা মনোযোগ দিয়া জীবনীটা শোনো রে বাবা। মা সুলাইখাকে যেন লাইন ধরে নেওয়া যা হলো, সমস্ত পাত্ররা যেন বসেছিলেন বাবা গো। সুলাইখা যেন চলছে, মা সুলাইখা দেখে নারে তাকবীর নারে সালাত। আমার 100 টাকা দিয়েছে। সুবহানাল্লাহ মাশাআল্লাহ বাবা রে আমার মা সুলাইখা যেন দেখতেছে রে বাবা, একটাও ছেলে যেন পছন্দ হলো না, একটাও পাত্র যেন পছন্দ হলো না। সন্ধ্যা বেলাতে বলে ও গো বেটি সুলাইখা মিশরে এতগুলো বাচ্চা ছেলেগুলোকে দেখলাম, মিশরে এতগুলো বাচ্চাকে দেখলা রে বেটে, তোমার কি কাউকে পছন্দ হয়েছে? কিন্তু বলে না বাবা না গো, আমার যেন কাউকে পছন্দ হয় নাই বাবা। এইদিকে মা সুলাইখার বাবা টেনশন চিন্তায় পড়ে গেল রে, আমার একমাত্র কন্যা কাকে যেন বিয়ে শাদী করবে রে বাবা। একদিন মা সুলাইখা যেন বিছানাতে শুয়ে আছে রে বাবা, বিছানাতে শুয়ে থাকা অবস্থায় কে যেন স্বপ্ন দেখা। ও শুনে নাও জুলাইখা গো, তুমি এতগুলো ছেলে দেখো সুলাইখা, কাউকে তোমার পছন্দ হয় না সুলাইখা, একবার আমাকে দেখে নাও সুলাইখা রে। মা সুলাইখা যেমন স্বপ্নে দেখতেছে রে বাবা, স্বপ্নের পরীটাই এত সুন্দর, এত সাদা ফুটফুটা পরী রে বাবা, এরকম ছেলে যেন কোনোদিন জুলাইখা দেখেনি। এত সুন্দর সাদা ফুটফুটা ছেলে মা সুলাইখা যেন জীবনে কোনোদিন দেখেনি রে বাবা। যেমনই মা সুলাইখা দেখেছে, স্বপ্নের মাধ্যমে প্রশ্ন করে উঠলো, বলো গো তুমি কোথায় থেকে এসেছো বলো। এ বেনাদার মুসলমান স্বপ্নের পরীটা একটাই কথা বললো গো মা, বলে আমি এসেছি মিশরের দরবার থেকে, আমি মিশরের দরবারে আমি যেন গোলাম খাটি রে বাবা। এই কথা মা সুলাইখাকে বলেছে। মা সুলাইখা যেন ঘুমটা ভেঙে গেল। সকাল যেমন হয়েছে বান্ধবীকে এসে বলে, ওরে বান্ধবী, ও বান্ধবী শুনে গেলে মিশরে এতগুলো ছেলে ছিল রে বান্ধবী, আমাকে কাউকে চয়েস হয়নি, কিন্তু একটা স্বপ্নের পরিচয় হয়েছে। জোরে বলুন। বলে জুলাইখা কে স্বপ্নের পরী? বলে স্বপ্নের পরীটা হলো মিশরের বাদশা। জুলাইখা কিন্তু ভুল স্বপ্ন দেখে নিল। সেই স্বপ্নের পরীটা বলল, আমি মিশরের দরবারে থাকি, আমি মিশরের গোলাম রয়েছি। আর জুলাইখা বলে দিলেন মিশরের বাদশা। ও আমার বাবার আর আমার আল্লাহর নবী ইউসুফের সঙ্গে কাউরে তুলনা করা যাবে না, হয়নি, হবে না, হতে পারে না। আমার নবীর সাথে কারো তুলনা হয়নি, হবে না, হতে পারে না। আমার নবীর সাথে কারো তুলনা, আরে তুলনাটা দূরের কথা, তুলনাটা দূরের কথা, ছায়া মিলে না।
জোরে হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা সকল নবী রাসূল ছিলেন খোদার দিবানা তুই নয়নে দেখবে আল্লাহ মনের বাসনা জোরে বলুন সুবহানাল্লাহ ওগো সকল নবী রাসূল ছিলেন খোদার দিবানা তুই নয়নে দেখবে আল্লাহ মনের বাসনা মোর নবীকে ডেকে নিলেন মোর নবীকে ডেকে নিলেন দেখবে রাব্বানা হইনি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা জোরে বলুন সুবহানাল্লাহ আরেকজন কালকে বাকি ছিল 1000 একজন 100 সুবহানাল্লাহ মাশাআল্লাহ শুনেন শুনেন রেখে দেন টাক আরে হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি মোর নবীর রূপ দেখেছে জোরে বলুন সুবহানাল্লাহ হযরত ইউসুফ নবীকে মহিলারাকে বলেছিল এ মহিলারা শত শত মহিলা তোমরা শুনো তোমরা এখানে লাইন ধরে বসে যাও আমি আল্লাহর নবী ইউসুফকে তোমাদের সামনে দিয়ে নিয়ে যাব কিন্তু তোমাদের হাতে একটা ছুরি দেব আর একটা লেবু দেব ওই ছুরিটা দিয়ে লেবু কাটবা ও আমার বাবার আরে আমার লেবু কাটা বাদ দিয়া রে মহিলারা যেন নিজের আঙ্গুল কেটে দিয়েছিল হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি মোর নবীর রূপ দেখেছে ওরে দেখো যদি কেটে দিত দেখো যদি কেটে দিত কলিজা খানা হইনি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা জোরে বলুন সুবহানাল্লাহ আপনার নবীর দিওয়ানা নয় মনে হয় জোরে সুবহানাল্লাহ বলতে হবে ভাতটা খেয়েছেন কে দিয়েছে তোমার আম্মা 100 টাকা দিয়েছে ও মা খালারা ও তোমারও মা নাকি পারবেন কি মা দাও 400 টাকা ঘুরিয়ে দেন সেরে জমিনে আলাদি তোলাতে নবী জালসাতে কোন জোরে বলুন বসে আছে জালসাতে বসে আছে স্টেজে নবীরা শেখে বানা সেরে জমিনে আলাদি তোলাতে নবী জালসা দেখো না বসে আছে স্টেজে বসে আছে প্যান্ডেলে সবাই নবীর দিওয়ানা সেরে জমিনে আলাদি তোলাতে নবী জালসা দেখো না এই জালসার যুবক কমিটি এই জালসার মা বোনেরা আমার সবাই এটাই বলিছে সবাই এটাই বলিছে গ্রামের কমিটিরা কি বলছে বলবো মনের কথা বলবো সেরে জমিনে আলাদি তোলাতে নবী জালসা দেখো না জোরে বলুন সুবহানাল্লাহ আপনার নবীর দিওয়ানা কিনা নবীর দিওয়ানা একটু পরে পরিচয় নিব এখন তো কেবল চালু করলাম দেখি ও আমার বাবারা মায়েরা শুনে নাও গো মা সুলাইকা যেন বলে দিলেন শোনো শোনো গো বোন আমার শুনে নাও আমি যেন এরকম স্বপ্ন দেখেছি আবার দ্বিতীয়তে মা জুলাইখা যেন আবার স্বপ্ন দেখতেছে ওগো জুলাইখা তোমার কি পছন্দ হয় রে জুলাইখা তোমার কি আমাকে পছন্দ হয় আমার সেই সময় মা জুলাইখা বলেছিল বলো ও স্বপ্নের পরি বলো তোমার ঠিকানাটা ভালো করে বলে দাও তুমি কোথায় থাকো একবার বলে দাও রে বাবা সেই স্বপ্নের পরিটা যেন বলে দিয়েছিল আমি যেন মিশরে দরবারে থাকি রে বাবা এই কথা বলেছে সেই পরিটা যেন অন্য কেউ নয়
নয়, সেই পরীটা হলো আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। ও মায়েরা রে, আমার কলিজার টুকরা মা খালারা, শুনে নাও শুনে নাও, আমাকে আগে একটু জীবনটা উঠাতে দাও। কি দেহে এটা ছিঁড়ে গেল? নারে তাকবীর, নারে রিসালাত। কি এটা? চাঁদি চুড়ি আর হাত, চাঁদি চুড়ি হাত দেনে ওয়ালে, যোগ্য বাপে যোগ্য বেটি। নারে তাকবীর, নারে রিসালাত। সামনে বার ওখানে কিছুদিন হলো ওখানে এসেছিলাম, গাদা গাদা দিয়েছিল, আপনারা দিতে হবে আবার 500 টাকা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। কে আছে গো এরকম? আরো যদি 500 চাই যায় তো আরো দিবে। যাও আর দিয়েছে কেউ? আরো 500 টাকা একজন দিয়েছে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। তোমার ভাবিকে বলো আরো 500 দিয়েছে। এ ব্রাদা মুসলমান বাবারা, মায়েরা শুনে নাও গো, এই কথা যেমন স্বপ্ন দেখা হয়েছে, স্বপ্ন দেখার বাবা আমাকে একটু জীবনীটা আগাতে দিন রে বাবা। আমি যদি জীবনীটা আগাতে না পারি রে বাবা, তাহলে বুঝাতে পারবো না। একটু আগাতে তাহলে সুরটা আসবে বলতে বলবো। ও আল্লাহ নবীর উম্মতের দল, দ্বিতীয় দিন সকাল বেলা নিজের বান্ধবীকে মা জুলাইখা বলে দিলেন, শুনে নাও শুনে আমার আব্বা জননীকে যে যেন বলে দাও জুলাইখা, আপনার মেয়ে জুলাইখা যেন পছন্দ করে নিয়েছে, সেটা হলো মিশরের যেন বাদশা রে বাবা। কিন্তু সেটা কিন্তু মিশরের বাদশা নয়। জুলাইখা ভুল স্বপ্ন দেখেছে, সেটা কিন্তু মিশরের বাদশা নয় রে বাবা। সে বান্ধবীর কথা শুনে আব্বা জান মা জুলাইখা আব্বা জননী টুক 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 করে রে বাবা গুটি 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 পায়ে যেন চলে গেলেন মিশরের বাদশার কাছে। যে বলে ও বাদশা, ও মিশরের আজি শুনে নাও গো। বলে কি হয়েছে বলো? বলে আমি আপনাকে একটা পয়গাম দিতে চাই, আমি আপনাকে একটা কথা বলতে চাই। বলে বলেন বলেন গো, ও গো জুলাইখার আব্বা জননী, কি এমন কথা বলবেন? বলুন বলুন বলুন। বলে ও গো মিশরের আজিজ, আমার একমাত্র কন্যা। বলে কি হয়েছে তারপরে বলুন। বলে আমার একটাই মেয়ে, যার নাম হলো জুলাইখা, সে জুলাইখার সঙ্গে আপনার যেন বিবাহ দেব। কি বললেন? জুলাইখার সঙ্গে। বাবা জীবনীটা আসছে 7টা দরজা ভাঙা। মিশরের বাদশা তো খুশিতে যেন বাবা গো কেমন কেমন হয়ে গেছে, এত সুন্দর মহিলা জীবনে তো দেখেনি, এত সুন্দর মহিলা আমাকে বিবাহ করতে চেয়েছেন, আমি যেন রাজি। ওরে আমার বাবারা শোনো, মুসলমান বাবারা রে, কোন একটা কালুয়া ছেলেকে যদি বলো যে একটা তোমাকে ধলুয়া মেয়ে দেওয়া হবে, তুমি আগে রাজি হবে কিনা? হবে না? কালুয়াদের টিকিট। ও আমার আল্লাহ নবীর উম্মতরা, মিশরের বাদশা যেন রাজি হয়ে গেলেন রে বাবা। বিয়ের দিন তারিখ ঠিক করানো হলো গো মা। বিয়ে শাদী যেন দুয়ানো হলো রে বাবা। বিয়ে শাদী দুয়ার পরে স্ত্রী বাড়িতে নিয়ে যায় না, শ্বশুর বাড়িতে রেখে যায়। বাড়িতে শ্বশুর বাড়িতে রেখে যায় না বাড়ি নিয়ে যায়? এরা কিছু কয় না। এরা আলাউদ্দিন টোলার লোক মনে হয় কেউ বিয়ে শাদী করেনি, মনে হয় করেননি। বাড়ি নিয়ে যায় না স্ত্রী, বাড়ি নিয়ে যায়। আব্বারাও আমার সোনা মানিকেরা রে, স্ত্রী যেন বাড়ি নিয়ে যায়। আমি না বলাতে যদি এত দান আসে, তাহলে আমি বললে তো মনে হয় বস্তা বুঝে যাবে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে সালাত, মাসলা কে আলা হাদাবাদ। আলাউদ্দিন টোলার মা বোনেরা আমার দিয়েছে মোটামুটি মতো যে দান আছে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। তোমার ভাই 500 দিয়েছে।
তোমার ভাবি 500, আসাদুল 500, আরেকজন 400, সুবহানাল্লাহ মাশাআল্লাহ। যাও দিয়েছে পূর্ণ করো পাক সুবহান। আমিন আল্লাহ আমিন আমিন। ও বাবারা মায়েরা ব্রাদা মুসলমান শুনে নাও নারে তাকবীর, নারে সালাত। প্রফেসর নাসির আহমদ সাহেব, প্রফেসর নাসির আহমদ সাহেব, নারে তাকবীর, নারে সালাত। 3000 টাকার দাতা, যোগ্য মায়ের যোগ্য বেটা, নারে তাকবীর, নারে সালাত। উদ্দেশ্য দিয়েছে দান পূর্ণ করো পাক সুবহান। আমিন আল্লাহ আমিন আমিন। মোদের দোয়া কবুল করো পাক রব্বুল আলামিন। নারে তাকবীর, নারে সালাত। আপনার দাদা ইন্তিকাল হয়ে গেছে মুস্তাক শেখ, তাই জন্য 1000 টাকা দিয়েছে দান। যেমন উদ্দেশ্য দিয়েছে দান পূর্ণ করা পাক সময় একটু ছোট করে দোয়া করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিয়ানা হাবিবানা কুলুনা মাল জানাবারি কুসাল্লিম। সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহি, সালাতু ওয়া সালামু আলাইকা হাবিবাল্লাহ রব্বুল আলামিন। কেউ 100 200 500 1000 2000 3000 করে দিয়েছে আল্লাহ। পাশে প্রফেসর সাহেব 3000 দিয়েছে এবং কি আমার মা আপনারা 100 200 500 করে দিয়েছে এবং কি আমার ভাইরাও যেন 1000 2000 করে দিয়েছে গো আল্লাহ। যে যেন মনের আকাঙ্ক্ষায় বাসনা, যে যেন মনের আকাঙ্ক্ষায় নিয়ত দিয়েছে আল্লাহ, তুমি সকলের মনের বাসনা কবুল মঞ্জুর করিয়া নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামু আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন সুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মায়েরা বেরাদা মুসলমান শোনা, কি ব্যাপার হে সবাই ঘুমিয়ে গেছো নাকি? মারো হুড়া ঘুমিয়ে গেলে। এতক্ষণ আমি এখালা ঘুমিয়ে গেছে নাকি? ওকে একটু সত্যি করে দিও না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। টারজান শেখ 500 টাকার দাতা। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে সালাত। আল্লাহর ঘরে যান, যেমন উদ্দেশ্য দিয়েছে দান পূর্ণ করো পাক সুবহান। আমিন আল্লাহ আমিন আমিন। মোদের দোয়া কবুল করো পাক রব্বুল আলামিন। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। 786 নাহাই পিটোয়ে দাগারে মোবাইল নাম্বার ধরে বেরে মদিনার সনদা। 786 নাহাই পিটোয়ে দাগারে মোবাইল নাম্বার ধরবে রে সুন্নিদের সেনাটার। ইশক নবীজি ইশক নবীজি ইশক নবীজি সিম কাট লাগা। নারে তাকবীর, নারে সালাত। ইয়া রাসূলুল্লাহ। 500 টাকা দিয়েছে দান। এ আমার বাবারা মায়েরা বেরাদা মুসলমান, আমার জীবনীটা একটু মনোযোগ দিয়ে শুনে নাও। একটু দানটা বন্ধ, জীবনীটা শুনো। সেই মা সুলাইখার বাবা যে বলে দিল মিশরে বাদশা এরকম করতে করতে বিয়ে শাদী হয়ে গেল। এবার মা সুলাইখাকে নিয়ে চলে গেলেন বাবারে। মিশরে বাদশা যেন নিয়ে চলে যাবেন বাবারে। বাড়ি যেমনই মা সুলাইখাকে নিয়ে গেছে, সেই সময় যেন ব্রাদার মুসলমান আমার আজকালকার আমার মা বোনেরা যখন নতুন বিয়ে শাদী করে, তখন বিয়ে শাদী করার পরে 2 ওয়াক্ত যেন নামাজ
নামাজ আদায় করে না। ওরে বাবা শুনে মা সুলাইখা যেমন স্বামীর বাড়িতে প্রবেশ করেছেন গো বাবা, 2 রাকাত যেন নফল নামাজটা আদায় করলেন। নফল নামাজ আদায় করার পরে যেমনই দেখেছেন স্বামীর দিকে গো বাবা, যেন দেখি এটা স্বপ্নের পরি না। কি স্বপ্নের পরি না বাবা? আমি আস্তে আস্তে জীবনী বলতাম বাবা, তুমি টাইম নাই গে খাই। ও আমার বাবার আরে আমার মা জুলাইখা ধ্যান দিয়ে যেন দেখতেছে রে বাবা, স্বপ্নের পরীর সঙ্গে যেন মিলটা খাই না। স্বপ্নের পরী এত সুন্দর সাদা ফুটফুটা সুন্দর ছিল রে বাবা, চেহারা যেন ঝক 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 যেন করতেছে রে বাবা। ওরে আমার মা বোনেরা বলো, ওরে আমার আব্বারা বলো, আজকালকার দুনিয়াতে একটা নীতি উঠে গেছে, লাভ জিনিস ভালোবাসা জিনিস উঠেছে কি উঠেনি? উঠেছে, অবশ্যই উঠেছে। তো বাবা একটা ছেলে যদি একটা খুবই কালো মেয়েকে ভালোবাসে আর ওকে যদি বলা হয় যে তোমাকে সাদা ফুটফুটা চেহারাওয়ালা দেবো, তুই বলবে না আমার কাছে চলবে না, আইসে এটা টেকনিক্যাল স্কোপ বলবে না। কালোকে যদি মানে মহব্বত করে তো বলবে না আমার কাছে এগুলো চলবে না, আমার কালো আছে সোনা আছে, তাই তো? মা সুলাইখা জানো দেখে বাবা স্বপ্নের পরিটা না রে বাবা, না 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 না, আর নিজের মনের মতো স্বামী যদি না তাহলে মহিলাদের মনে বসবে না। বসবে? জীবনে মহিলাদের নিজের মতো মনের মতো স্বামী যদি না হয় তো মনটা বসবে না। উঠতে যাবে তো এই হুঁড়া, বসতে যাবে তো এই হুঁড়া, হুঁড়া হুঁড়ি খেতে যায় আমার দাদু বাপ আমাদের কলিজাটা খানা, ঠিক কিনা রে বাবা? মা সুলাইখা স্বপ্নের পরি যেন মিলে না রে বাবা, মা সুলাইখা যেন ভালো কথাবার্তা বলে না রে বাবা, কথাবার্তা যেন বলে না রে বাবা। আমার মিশরের বাদশাহ আল্লাহর নবী ইউসুফ বলেছিল আমি মিশরের দরবারে থাকি। একদিন যেন বাজার বসানো হলো, হাট যেন বসানো হলো রে বাবা, সেই হাটে যেন আল্লাহর নবী ইউসুফকে ধরা হলো। কে এই গোলামটাকে নিবা, কে এই বাচ্চাটাকে কি খরিদ করে নিবা, কে এই ছেলেটাকে নিয়ে নেবে রে বাবা? আমার এত সুন্দর চেহারাওয়ালা নবী, কেউ বলে আমি 2 লাখ টাকা দেব, কেউ বলে আমি 5 লাখ টাকা দেব, কেউ বলে আমি 10 লাখ টাকা দেব। আচ্ছা বাবা আপনারাই বলুন, আমরা হলাম যেমন তেমন, আমাদের কাছে যদি বাচ্চা চলে আসে আমরা বাচ্চা সমান দাম দিতে পারবো? আমরা যদি বলি 1 কোটি তো বাদশা বলে 40 কোটি, মার মার 40 কোটি দিতে পারবো? হ্যাঁ, আমার বংশ বিক্রি হয়ে যাবে, আমি 40 কোটি দিতে পারবো। বাদশা বলল আমি দিয়ে দেবো এত দিরহাম। বাদশা যেমনই বলেছে গোলামটা হয়ে গেল বাদশা। গোলামটা অন্য কেউ নয়, গোলামটা হলো মা জুলাইখা স্বপ্নের পরি আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম। সুবহানাল্লাহ, জোরে বলুন। ওরে আমার বাবারা যেমন এরকম আছে, গোলামটা যেন আল্লাহ নবীকে কিনে নিয়ে এলেন বাবারে। মিশরে বাদশা নিয়ে চলে গেলেন মা সুলাইখার বাড়িতে। ও গোলাম, তোমার আমার বাড়িতে একটা শুধু তোমার মালিক নি থাকবে, তোমার মালিক নি যেটা অর্ডার করবে তুমি সেটা এনে দিবা। তোমার মালিক নি যদি বলে পানি আনতে পানি এনে দেয়া চলে যাবা। তোমার এক কথায় তোমার মালিক নি যেটা অর্ডার করবে সেটাই শুনতে হবে। আল্লাহ নবী ইউসুফ বলে ঠিক আছে মালিক, আমি ওটাই মানবো। জানো জানো আল্লাহ নবীকে নিয়ে বাড়িতে যেমনই প্রবেশ করেছে বলে কই রে বিবি সুলাইখা, ও বিবি সুলাইখা, কোথায় আছো বিবি সুলাইখা রে?
তাড়াতাড়ি করে এসো, তোমার জন্য একটা গোলাম এনেছি রে জুলাইখা। দেখো দেখো গোলামটা কত সুন্দর রে জুলাইখা, কত চাকরাওয়ালা সুন্দর ছেলে নিয়ে এসেছে। দেখো দেখো যেমনই মা জুলাইখা দেখেছে, যেমনই মুখটা দেখেছে, জুলাইখা একবার স্বপ্নের দিকে মনে করে, একবার যেন আল্লাহ নবী ইউসুফকে দেখে। মা জুলাইখা দেখে বলল, মনে মনে বলতেছে এটাই তো হলো আমার স্বপ্নের পরী। সুবহানাল্লাহ। জুলাইখাকে বলে, জুলাইখা দেখো সুন্দর ছেলেটা। জুলাইখা যেমনই দেখেছে মনে মনে ভাবছে, আরে মিশরের বাচ্চা তোদের লালা পাগলা খাবা, এটাই হলো আমার স্বপ্নের পরী। মনে মনে ভাবছে, কিন্তু ডাইরেক্ট কি বলতে পারে? ডাইরেক্ট বললে বিবিকে বলে আসে গেট আউট নিকাল ভাগ ভাগ বাড়ি। এরকম করছে কাউকে? তোমরা কে করলে তো তোমাদের তো হাত পরে ক্যাপচার বড়। এই অমুকের বাপ বেশি এদিক ওদিক না দিব হুড়া একবার চলে মাথা বাড়ি, মামু আছে। তোমাদের জোর তোমাদের সব সব পরে আমার আল্লাহ নবীর উম্মতের দল মা জুলাইখা টাকা দিয়েছে দান, যে কোনো উদ্দেশ্য দিয়েছেন পূর্ণ করে 500। এই কথা বলতে বলতে রে বাবা মা জুলাইখাকে মিশরের বাদশা বলে দিলেন, বিবির এই গোলামটা তোমার কাছে হাওয়ালা করে গেলাম, আমি যেন চলে গেলাম, গোলামকে যা আদেশ করবা গোলাম সেটাই শুনবে। মা জুলাইখা কিন্তু ইউসুফের প্রেমে পাগল হাবুডুবু। ও বাবারা রে, জুলাইখা যেন এমনি এমনি আল্লাহ নবী ইউসুফকে বলে, ওগো ইউসুফ যাও যাও ওটা কাজ করো। আল্লাহ নবী ইউসুফ কাজটা করে দেয়, কিন্তু মা জুলাইখার দিকে তাকাই না। মা জুলাইখা এমনি এমনি বলে ওটা কাজ করে দাও। জুলাইখা ভাবতেছে আমাকে একবার দেখবে, আর আমাকে যদি একবার দেখে নাই তাহলে আমি আমার গোলামটা এরকম করে নেব রে বাবা। ও মা কালারা বেটিরা বোনেরা রে, যেন এই কথাবার্তা চলতেছে। ইউসুফ নবীকে যেন এক 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 করে আনতে বলে। আল্লাহ নবী সব কিছু নিয়ে আসে, জুলাইখা দিকে তাকায় না, রাজের কথা। কিন্তু মা বোনদের একটা কথা কিন্তু থাকে রে বাবা, মা বোনেরা হয়তো বুঝে বেশি আর নচেত বুঝে কম, ঠিক কিনা? যত মাসলা মাসাইল ফতোয়া ফারাইজ আছে, ঠিক না? যত মাসলা মাসাইল ফতোয়া ফারাজ আছে এদের মুখে শুনতে শোনা। এটাকে জিজ্ঞেস করে যে ঘুটি খাওয়া যায় তো বুঝে, হ্যাঁ ওটাও খাওয়া যায়। যত ফতোয়া আছে সব এদের কাছে। আলেম ওলামার থেকে ওরা বড় আলেম ওলামা, ওরাই মুফতি একবার। আরে এরা বুঝেও একটু কম। জুলাইখা এই কথা যেমনই বলেছে, কিন্তু বুড়ো একটু যারা বয়োজ্যেষ্ঠ মহিলা হয় তারা একটু বেশি রকম এদিক ওদিক কুটেন থাকে, বেশি নাকি থাকে কিনা? সবাই না, কিছু কিছু থাকে থাকে না। তোমাদের পঞ্চানন্দের মানে আমাদের দিকে আসি একটু বয়োজ্যেষ্ঠ লাগে। মা জুলাইখা নিজের বাড়ি থেকে বার হয়ে গেলেন, একটা বয়োজ্যেষ্ঠ মহিলাকে ডেকে বললেন, ও গো দাদি 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 গো, একটা কথা বলবো দাদি। বলে কি আমার কথা বলবা? বলো বলো। বলে ও গো দাদি, আমার বাড়িতে যে গোলামটা থাকে ওটা গোলামটা অন্যকে গোনায়, ওটাই হলো আমার স্বপ্নের গোলাম। আমি ওই গোলামটাকে যেন স্বপ্নেতে দেখেছিলাম। ও গো দাদি, সেই গোলামটাকে দেখে আমার মনটা কেমন কেমন করে গো দাদি। আমি যেন 7টা ঘর বানাবো। ও দাদি, এই গোলামটা হলো আমার মনের মানুষ। এই কথা কিন্তু আমার স্বামীকে বলিও না, আমার মিশরের বাদশাকে বলিও না। কিন্তু মদিনা বলে ঠিক আছে বোন জুলাইখা, বলবো বলবো। তোমরা কে যদি তোমার পাড়া পড়োশি যায়ের একটা কথা বলে দেয়, বুবুরে উমুকের বেটা উমুকের সাথে উমুকের বেটা মওলানা হয়েছে, বুবু কাউকে কইস না, আল্লাহ কি রাখা করছে, কাউকে কব না, তুমি আমার যা লয় কাউকে কব না। ও ফের পটাস করে ওকে যাবে, বুবু তুই কাউকে কইস না। ও ফের ওকে পটাস করে, তুই ফের কাউকে কইস না। এই কইস না কইস না কইস না কইতে 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 মা 40 জনা দিনেই বুঝাইলাই। সে বুড়িয়াটা
মিশরে বাদশা রাত্রে বেলা আসে আর যেমনই রাত্রে বেলা আসতেছে রে বাবা আমার মিশরে বাদশাকে দাঁড় করিয়ে দিলেন বলে ও গো বাদশা একটা কথা বলতে চাই বাদশা বলে কি হয়েছে বলো বলে বাদশা গো তোমার স্ত্রীটা যেন এরকম 60টা ঘর বানাবে তোমার স্ত্রীটা 60টা ঘর বানাতে চাই ওরে আমার আল্লাহ নবীর উম্মতের দলেরা বাবার আরে আমার মা জুলাইখা 60টা ঘর কিসের জন্য বানাতে চেয়েছিলেন এবং কি কেন বানাতে চেয়েছিলেন আপনাদের সামনে বলবো শুনবেন একটা কোন আল্লাহর বান্দা বলতে পারবেন যে আমি 7টা ঘরের বদলে আমি 7000 টাকা দিলাম আল্লাহর ঘরের জন্য আছেন কোন আল্লাহর বান্দা যোগ্য বাপের যোগ্য সন্তান কেউ হবেন আল্লাহর ঘরের জন্য 7000 টাকা মা বোনদের মধ্যে মা 7টা ঘর বানাবে মাগো কান্না জীবনে আসছিল মা কিন্তু কান্নাটা মা বেরাদার মুসলমান একটু পরেই চলবে সে আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামকে 7টা ঘরের মধ্যে ঢুকাবে তারপরে কি হবে মা আপনাদের সামনে বলবো আসেন কোন আল্লাহর বান্দি আমার এখানকার মধ্যে 20টা খালা আমার 1000 টাকা করে আল্লাহর ঘরের জন্য দেবে 30টা খালা আমার 500 টাকা করে আল্লাহর ঘরের জন্য দেবে আল্লাহর বান্দা কেউ আছেন বাবা 7000 টাকার একটা কলম বাবা এই ব্রাদার মুসলমান ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা ব্রাদার মুসলমান বাবারা রে টাকা পয়সা ধন দৌলত কিছু কাজে যাবে না তাই জন্য আল্লাহর ঘরের জন্য আমি 5000 টাকা কলম 2টা চেয়েছি বাবলু নারে তাকবীর বাবলু শেখ সাহেব কই ও বাবা বাইরে বাবলু শেখ সাহেব ওনার মা বাবার নামে 500 টাকা দিয়েছে দান নারে তাকবীর নারে সালাত আছেন কোন আল্লাহর বান্দি 30 টাকা খালা 500 করে নাই মা মাগো তোমাদের কাছে হবে না মা নারে রে খুশি হলো মাসিরা আমার দিদি দিগিল লকির ভান্ডারে রে খুশি হলো দাদিরা আমার দিদি দিগিল লকির ভান্ডারে রে খুশি হলো ভাবিরা আমার ঠিক কিনা বাবারে ঠিক কিনা খুশি হয় না রা আমার বাপ কো জিজ্ঞেস করে আমার দাদা কো জিজ্ঞেস করে আপনার বাড়ি মুঠা বাড়িতে বাজার করে চলে আসে তাই তো নাকি আরে প্রথম মাসের শুরুর দিকে লকি ভান্ডারের মেসেজ কে ওগো প্রথম মাসের শুরুর দিকে লকি ভান্ডারের মেসেজ কে প্রথম মাসের শুরুর দিকে দেখবেন একটা লক্ষ্মী ভান্ডারের মেসেজ টু করে ঢুকবে এরা ভাত খেতে থাকলে ভাত খাবে না ছেড়ে দেবে মা খালাদের মধ্যে 510 টা নারে তাকবীর আপনার বন্ধু বস্তার নাম কি নারে তাকবীর নারে সালাত শুনুন আমার 2 বস্তা সিমেন্ট দেনে वाली যোগ্য বাপের যোগ্য বেটি প্রথম মাসের শুরুর দিকে লক্ষ্মী ভান্ডারের মেসেজ কে সেগে মেসেজটা পতাকে দেখায় দিদি দিগিল লক্ষ্মী ভান্ডার রে খুশি হলো পালারা আমার দিদি দিগিল লক্ষ্মীর ভান্ডার রে খুশি হলো দাদিরা আমার আল্লাহর বান্দা আর কি 3 জন নাই রে আর 3 জন বাবা হবেন না 2000 কলম 2000 করে মা আপনাদের মধ্যে নাই মা 500 টাকা করে কলম 5টা 500 টাকার কলম 5টা কোন খালা হাতটা তুলুন তো যোগ্য বাপে যোগ্য বেটি আজকে খাস দিলে দোয়া করে যাব মা আপনি দিলেন বাবার নামে 2000 টাকা 1000 টাকা দিলেন এখন না রাকেশ শেখ নারে তাকবীর নারে সালাত রাকেশ শেখ সাহেব 2000 টাকার দাতা সুবহানাল্লাহ মাশাআল্লাহ ওনার বাবার নামে দিয়েছে 1000 নগদ 1000 বাকি এই ব্রাদার মুসলমান আমার মা খালা আমাদের কাছে নাই মা 500 কলম 5টা 200 টাকা করে দিয়েছে যেমন উদ্দেশ্য দিয়েছে দান পূর্ণ করো পাক সুবহান মাগো 500 এ বাবা আপনাদের কাছে হবে না বাবা 1000 করে 5টা 10টা আছে না 1000 করে 5টা 1000 করে বেশি করে না 1000 করে হবে না আমি তো জানি না যে পঞ্চানন্দপুরের বাবারা এরকম পকেটে হাত ঢুকে থেকে যে বের করবে না
এর আগেও কতবার এসেছি, কিন্তু এরকম তো লয়। আজকে কি ব্যাপার হঠাৎ ঠান্ডা লেগেছে, হাতটা বের করেন না পকেট থেকে, জি টাকা বের করেন। আল্লাহর বান্দা কেউ আছেন? 5টা বাবা আমার 1000 করে, 1000 করে। মা বোনদের কাছে 5টা, খালার কাছে 500 করে নাও না, নাই হবে না বাবা আমার? আল্লাহর বান্দা বান্দি নাই বাবা আমার, 5টা বাবা আমার 1000 করে, 1000 করে যোগ্য বাপের যোগ্য সন্তান, 1000 করে বাবা চট চট করে 5টা কলম, বেশি নয়। কোন বোন আমার বলেন যে হুজুর আমি দেব 500 টাকা, আসেন কোন খালারা মায়েরা বেটিরা 500 করে। এই যেন কথা বার্তা চলতেছে রে বাবা আমার। মা সুলাইকা বলে ও একবার শুধু আমার দিকে দেখো রে গোলাম, দেখো দেখো আল্লাহ নবী ইউসুফ যেন দেখে না রে বাবা আমার। মিশরে বাদশা এলো, মা সুলাইকা বলল শুনে নাও গো মিশরে আজিজ, আমার যেন 7টা ঘরের দরকার রয়েছে, আমার যেন 7টা ঘরে প্রয়োজন রয়েছে। বলে 7টা ঘর কি করবা স্ত্রী, বলো বলে আপনি বানিয়ে দিবেন কি দেবেন না, বলো বাদশা মানো 7টা বানাতে যেন লেট করলেন না রে বাবা, 7টা ঘর যেন বানিয়ে দিলেন বাবা রে। 1 নম্বর কামরা বানালেন, ওই কামরাতে যেন গেট লাগিয়ে দিলেন। 2 নম্বর 3 নম্বর 4 নম্বর কামরাতে গেট লাগিয়ে দিলেন। এই করতে করতে 7 নম্বর ঘরে যেন গেট লাগিয়ে দিলেন। এবার সেই মা সুলাইখা বলেছিল বুবু রে, কিন্তু আমার স্বামীকে বলিও না রে বুবু, আমি সেই ইউসুফকে এরকম করবো রে বুবু। ও আমার মায়েরা রে, আল্লাহ নবী ইউসুফকে যেন নিয়ে গেলেন 7টা ঘরের মধ্যে, যেটা হলো 7 নম্বর ঘর রে বাবা। সেই 7 নম্বর ঘরে ইউসুফ নবী আমার আছে। মা সুলাইখা যেন দেওয়ালে রে বাবা কত রকমের যেন ছবিগুলো এঁকে দেয় রে বাবা। ঘটনাটা লিখাই আছে কাসাসুল আম্বিয়াতে রে বেরাদার মুসলমান আমার। ও আমার আল্লাহ নবীর উম্মতের দোয়া, সব মিলে দিলে কত হলো? 11টা হলো, আরো দেবে 11টা 60টা নামটা ভুলে যাই। ও একটা মা বোনদের তরফ থেকে 1000 টাকা দিয়েছে দান। নারে তাকবীর, নারে সালাত। মা আর মেয়ে, মা আর বেটি দিয়েছে 1000 টাকা। রবিউল নারে তাকবীর, নারে সালাত। রবিউল আম্মা জান অন্য মেয়েরা দিয়েছে কত আছে এখানে? 700 আর 11 কত হলো জি? সুবহানাল্লাহ মাশাআল্লাহ, আমরা কোন তো জানি না, মানে 800 নাকি 800 টাকা হলো। আরো বাকি আছে সুবহানাল্লাহ। এই খালা, এ ভাই যাও না, কমিটি লোক এই তোমার দারে দাও খালা, কালো টুপি পরে আছে সুবহানাল্লাহ। 60টা কলম চাইলাম বাবা, 500 টাকা কলম নাই গো তোমাদের কাছে? 6টা কলম 500 করে দেন না, টাকা পয়সা না, টাকা পয়সা পকেটে নিয়ে আসেননি, কালকে দেবেন পরশু দেবেন। 500 টাকার কলম 6টা। এই আমার বেটিরা মায়েরা দাও, 50 100 200 যার কাছে যেটা আছে চট করে দিয়ে দাও। মা এটা যে এটা ভাবিও না যে আমার কাছে 100 নাই তাই 100 দিব না। 50 যদি আছে ওটা দিয়ে দাও, 10 আছে তো ওটাও দিয়ে দাও। আর যদি হাতে চুরি থাকে, নাক মাঝে টাক মাঝে থাকে, তাহলে আগে দিয়ে দাও। সোনার মালা কেউ দিলা না। এই আমার ব্রাদার মুসলমান বাবার আর আমার আল্লাহ নবী ইউসুফ ঘরের মধ্যে আছে। মা সুলাইখা যেন দেওয়ালে কেমন কেমন ছবিগুলো এঁকে দেয়, দেওয়ালে যেন কেমন কেমন লিখে দেয় রে বাবা। আল্লাহ নবী ইউসুফ যেমন দেওয়ালের দিকে দেখেছে রে, আল্লাহ নবী ইউসুফ যেন আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, আল্লাহ গো এ সুলাইখা কি করতেছে, সুলাইখা কিসের জন্য এরকম করতেছে? আল্লাহ কত ইজ্জুমান্তাসা জিল্লুমান্তাসা, ইজ্জতের মালিক তুমি আল্লাহ, জিল্লতের মালিক তুমি আল্লাহ গো, একমাত্র তুমি আমার রক্ষা করতে পারো আল্লাহ গো। মা সুলাইখা বলে ও গো ইউসুফ একবার আমার দিকে তাকাও ইউসুফ গো, একবার যেন তাকাও। আল্লাহ নবী দেখে না, কোন মতনই দেখে না। যেমনই মা সুলাইখা ইউসুফের গায়ে টাচ যেমনই করতে যাবে রে বাবা আমার, আল্লাহ নবী বলে আমাকে টাচ করিয়েন না, আমাকে যেন ছুঁয়েন না।
কোনো মতনই আমার গায়ে স্পর্শ করবেন না। আল্লাহর নবী ইউসুফ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কেন দোয়া করতে লাগলেন, বাবা গো আমার, ও আল্লাহ আপনি ইজ্জতের মালিক আল্লাহ, আপনি যেন আমার ইজ্জতটা রক্ষা করে দেন গো বাবা আমার। এই কথা বলতে বলতে যেমনই নবী আমার দরজাতে হাত দিয়েছে, আমার আল্লাহর অর্ডার হয়ে গেল। দরজা লাগা ছিল রে বাবা, যেমনই 1 নম্বর 7 নম্বর দরজাতে হাত দিয়েছে, 7 নম্বর দরজাটা যেন খুলে গেল। ওইদিকে বুড়া মহিলা মা জুলাইখার স্বামীকে মিশরের বাদশাকে বলে দিয়েছিল, ওগো বাদশা শুনে তোমার স্ত্রী 7 নম্বর ঘর কেন বানাতে চেয়েছে তুমি জানো না? বলে কিসের জন্য বলো গো? বলে তোমার স্ত্রী আর ইউসুফ যেন ওটা ঘরে তুমি দেখতে পাবা, তুমি রাত্রে বেলাতে যাবা আর ভোর বেলাতে যেন চলে আসবা, তুমি দিনের বেলাতে আসবা না, তারপরে তুমি মজার খেলা দেখতে পাবা। নারে তাকবীর, হাবিব শেখ সাকিব 500 টাকা দিয়েছে আল্লাহর ঘরে দান, যেমন উদ্দেশ্য দিয়েছে দান পূর্ণ করা পারসুবান। বুড়ি মহিলাটা নিজের স্বামীকে বলে দিয়েছে, মিশরের বাদশা শুনো, তুমি খালি একবার দাঁড়িয়ে থাকবা গেটের বাইরে আর একবার দেখে নিবা মজার খেলাটা। কিন্তু জুলাইখা বিশ্বাস করে বলেছে, খালা শুনো, এবার মিশরের বাদশা জানো রে বাবা গেটের 1 নম্বর গেটের বাইরে যেন লুকিয়ে আসে রে বাবা আমার। 1 নম্বর গেটের কাছে লুকিয়ে যেন রয়েছে বাবা, কি করে রে? যেমন আল্লাহর নবী 7 নম্বর দরজায় হাত দিলেন, আল্লাহর হুকুমে দরজা খুলে গেল। 6 নম্বরে হাত দিলেন, দরজা খুলে গেল। 5 নম্বরে হাত দিলেন, 4 নম্বরে হাত দিলেন, 3 নম্বরে হাত দিলেন, 2 নম্বরে হাত দিলেন, সবই দরজা এক 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 করে যেন খুলে গেল। শেষের দরজা হাত দিয়েছে, হাতটা যেন খুলতে, যেমনই দরজাটা খুলতে যাবে রে বাবা, পিছন দিক থেকে মা জুলাইখা ইউসুফ নবীকে আমার যেন খেমচে ধরে নিয়েছে রে বাবা। এরকম করে যেমনই জামাটা ধরেছে রে বাবা, নবী আমার দৌড়াতে যাচ্ছিল, জামা ধরেছে, জামাটা যেন ছিঁড়ে গেল রে বাবা। তেমনই নবী পার হয়ে গেল, মিশরে বাদশা দৌড়াতে দৌড়াতে যে আল্লাহর নবী ইউসুফকে যেন ধরে নিলেন। ওগো ইউসুফ, এতদিন আমি তোমাকে নিজের গোলাম ভাবতেছিলাম রে, এতদিন তোমাকে আমি কত আদর যত্ন করতেছিলাম রে গোলাম। বলে গোলাম জন্য বলো বলো আমার গো বিবিকে বলে বিবি রে, কিসের জন্য এরকম অবস্থা রে বিবি? মা জুলাইখা সেই সময় বলতে লাগলেন, ওগো আমার প্রাণের সাগাবি, ও আমার স্বামী, আমাদের ইউসুফ যেন ভালো নয় গো স্বামী, আমাদের গোলামটা যেন ভালো নয় গো স্বামী। দেখেন দেখেন গো স্বামী, আল্লাহর নবী ইউসুফকে বলে, ইউসুফ গো কেন তুমি একরকম করলা? ইউসুফ গো কেন তুমি এই অবস্থা করলা? আল্লাহর নবী ইউসুফ কেন্দ্রে কেন্দ্রে বলে, ও গো মালিক, আমি যেন এরকম কোনো কিছু করি নাই মালিক গো, এই দোষের মধ্যে আমি যেন দোষী নই গো মালিক, আমাকে এমনি এমনি যেন আপনার স্ত্রী ফাঁসাই। সেই মিশরের বাদশা বলে, না না গোলাম, আমার স্ত্রীকে দেখে ওরকম মনে হয় না, আমার স্ত্রী এরকম নাই। আল্লাহর নবী ইউসুফ যেন কান্দে রে বাবা, আমার মালিক গো, আপনার আমাকে যেন ভুল বুঝবেন না মালিক গো আমার। বলে কেমন করে তাহলে তোমাকে সত্য কথা বলবো বাবা রে? আল্লাহর নবী ইউসুফকে কে যেন বলে দিলেন, শোনো শোনো ইউসুফ গো, তুমি একটা কথা তোমার মালিককে বলে দাও, ও মালিক মশাই, নারে তাকবীর, নারে সালাত, সিন্টু ছোট মেয়ে একটা আঙ্গুঠি দেনে ওয়ালি, নারে তাকবীর। সেন্টু নামে 2 বছর, নারে তাকবীর, নারে সালাত। সেন্টু সাহেবের নামে 2 বছর। আর খালা আংটি নাই কাউরে কাছে গে? হাইরে আর কি 100 করে দিলা না? আমি নিয়ে লাফিয়ে যাবো গে?
আমি নেমে যাব, আমি যা পাবো নাকি এটা ঝোলাটা দিবা বাবা, তোমরাও দিবা না বাবা? 100 করে দাও তো 10টা। ঘটনাটা এবার কি হলো বলবো। 100 করে 10টা দাও তো। আসেন 100 করে 10 জন ভাই আসেন। এ মাইকম্যান কই? মাইকম্যান, তোমার মাইকম্যান কি ব্যাপার? মাইক মানে এত সুন্দর মাইক কেনে বাজছে ভাই? ফাইন তো লাগবে আগে। অন্য জালসায় যাই মাইক বাজাতে পারে না, এই মাইক মানে এত সুন্দর মাইক বাজে, ফাইন লাগবে 100 ফাইন। মাইক তো প্রচুর সুন্দর। 100 দিয়েছে, 10টা চেয়েছে, দাও না বাবা? ভাই নাই। এ যুবক, বিবির জন্য দাও, মায়ের জন্য দাও, স্ত্রীর জন্য দাও, আর স্ত্রী যদি না থাকে তোমার জন্য দাও। দাও না, বাপ মায়ের জন্য 100 করে নাই? 100 করে দাও না। আব্বা নাই গো, আব্বা মা গো তোমার মত লয় না কে নিবে বুকে টানি, আঁচল দিয়া মুছে না কে গো আমার চোখের পানি, আমার চোখের পানি। মাইক মানে 100, 2 জন 200 টাকা দিয়েছে। আর নাই বাবা 10টা ভাই আমার। মা তোমরা দিবা না খালা? 10 টাকা করে নাই কি রে? জি লাল পিলাবি কোহা জিলাবি লাগে। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। 100 করে নাই খালা হবে না মা? এই বন্ধুরা, ছোট ছোট বন্ধুরা ওঠো তো। একজন 100 টাকা দিয়ে। এই ছোট ছোট উঠ না গে নানি, উঠ। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। এটা নিয়ে তো বলো সুবহানাল্লাহ মাশাআল্লাহ। এটা দাও তো। এ মা একবার টাকা 100 200 করে যদি না দাও তো এমন ফুকটুক মারবো, বন্ধই করে দেব লক্ষ্মী ভান্ডার। এবার 55 লক্ষ্মী ভান্ডার বন্ধ। 100 দিয়েছে 100 না? সুবহানাল্লাহ মাশাআল্লাহ। বাবা তোমাদের কাছে 10 টাকার কাছে পাবো না 100 করে? নাই বাবা, আমার 3টা হলো, আর 7 জন হবে না? এ যুবক, তোমাদের পকেটে টাকা নাই? আমি 100 টাকা দিচ্ছি। সুবহানাল্লাহ। তোমার মতো আমি একটা যুবক, আমি যুবকের কথা বলেছি, তুমিও যুবক আমিও যুবক, আমি যেন 100 টাকা দিলাম। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আমি 100 টাকা দিচ্ছি। হ্যাঁ সুবহানাল্লাহ মাশাআল্লাহ। দেন 100। দেখেন আমার আব্বা 100 দিয়েছে। কটা হলো? আর 6টা কলম বাকি আছে। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আমি ছাড়ি। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। 100 টাকা আমিও দিয়ে দিলাম। তারা একজন 100 টাকা দিচ্ছে। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। 10টা কলম চেয়েছিলাম, চট চট যে যার মনে দিয়েছেন চট চট করে দেন। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আমার যোগ্য বাপে যোগ্য বেটাই গ্রামে ছিল, 100 200 500 করে দান করে গেল। আমিন আল্লাহ আমিন আমিন। মোদের দোয়া কবুল করো পাক রব্বুল আলামিন। তুমি করবে না তো কে করবে? মাওলা তোমার নাম রহিম রহমান ও গফফার। আর কোনো ভাইরা নাই? কত হয়েছে? সুবহানাল্লাহ মাশাআল্লাহ। 1000 টাকা হয়ে গেছে, কিন্তু আমার খালা 12টা অবধি চলে। কমিটির লোকটা কই? কমিটি ভাইরা কোথায়? কমিটি ভাইরা আসেন। বাবা তোমাদের কাছে 100 করে পেলাম না? আসো, হাতটা দাও। নাম কি? ইউসুফ। এখানে লেখা আছে ইউসুফ। হ্যাঁ ইউসুফ সাহেব বলেন। 10 লাখ। কি ব্যাপার? কটি করবো? দান কটি করবো? তুমি পরে এসো। এটা জানলা, এটা তুমি পরে এসো। নারে তাকবীর। 650 টাকা দিয়েছে দান, যেমন উদ্দেশ্য দিয়েছে দান পূর্ণ করো পাক সুবহান। আমিন আল্লাহ আমিন আমিন। মোদের দোয়া কবুল করো পাক রব্বুল আলামিন। রাকেশ কই? রাকেশ ইব্রাহিম সাহেব শেখ কই? এ কমিটির ভাইরা তাড়াতাড়ি করুন, জলদি আসুন, পট চট চট করে আসুন। পিছে শক্ত করি পোষা পায়খানা ভাই আমরা মায়ের কোলে করি, তখন মারা করিল মাই কাঁপছে আমাকে দেখে দেখি। এক মনের দাম করতি, এক মনের দাম করতি যুবক।
2000 এক মণ ধান কত দাম? কয় টাকা কুইন্টাল ধান কয়? 2000 টাকা কুইন্টাল। 2000 টাকা কুইন্টাল হলে মানে আধা মণটা দিলে 1000 টাকা 800 টাকা। ইয়াম্মা আমি তো হিসাবই জানি না। নারে তাকবীর, সালাত, এক কুইন্টাল মেরে দেন। শেষ হলো তো সবই হবে। জনম দুঃখিনী মা, সে মায়ের মনে কে কষ্ট দিও না। আগে 5টা হাত লাগিয়ে দেয় রে। ফোন তো শুনেন কি করেন? সেট বোম্বে ফালতু না। 1500 আর 1000 2500 করো করো। নারে তাকবীর, নারে সালাত। 2500 টাকা দেনে ওয়ালা যোগ্য বেটা। এদিকে এদিকে হুজুর কহেন ইমাম সাহেব। আচ্ছা দেখেন ইমাম সাহেব কহেন 500। আরেকবার হাতটা মিলান, আরেকবার দোয়া করবেন। শুনেন 500 করব, আপনার দোয়া করব। আর 200 টাকা করে দেন। নারে তাকবীর, নারে সালাত। 700 টাকা দেনে ওয়ালা যোগ্য বাপে যোগ্য বেটা। ওনার ছেলে মেয়ে কেউ নাই? তোমার আম্মাকে বলবা যে তোমাদের জন্য যেন আরো 786 টাকা যেন দেয়, ঠিক আছে? 786 টাকা দেনে ওয়ালা। তোমার আম্মাকে বলবা 86 টাকা যেন কালকে দিয়ে দেয়। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। ইমাম সাহেবও দাম দিল 700 টাকা, আর ওনার ছেলেকে আমি 86 টাকা বললাম। দিবে কি দিবে না? দিবে। ভালো লাগছে আমাকে, দিবে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, খুব ভালো ছেলে। আর কই আর নাই? নাই। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا وعلى آل سيدنا مولانا محمد। মেহবুব সাহেব কোথায়? সাহেব কোথায় আমার? এবং কি ব্রাদার মুসলমান আমার কই? লালচাঁদ ভাই কোথায়? তাড়াতাড়ি করে চটচট ঝটঝট পটপট করে চলে আসুন আর দানটা দিয়ে যান। এ ব্রাদার মুসলমান বাবারা মায়েরা রে আমার, সেই সময় আল্লাহর নবী যেন নিজের মালিককে বললেন, মালিক গো, এটার জন্য আমি দায়ী নয়, এটার জন্য দায়ী হলেন আপনার স্ত্রী জুলাইখা। কে দিলেন দান? আশরাফুল না, কই ভাট্টাওয়ালা, ইটওয়ালা, কই ইটওয়ালা কই আছে? এখানে আছে ইটওয়ালা সাহেব কোথায়? ভাট্টাওয়ালা সাহেব, আশরাফুল ভাট্টাওয়ালা সাহেব। দাদু আপনার সঙ্গে মুসাফা করব, টাকা লিব না। আসেন তো আশরাফুল সাহেব, আসেন। সায়েদ সাহেব, মেহবুব সাহেব কোথায়? সায়েদ এবং কি মেহবুব সাহেব, এটাই মেহবুব আমার। নারে তাকবীর। আশরাফুল সাহেব কই? আসছে, লিয়ে শোনা ওকে, লিয়ে শোনা। আর তুমি দিয়েছো জি? তোমার বোরকা কই? বোরকা কই? বোরকা খুব হাঁকা আদর যত্ন করলো, তোমাদের বাড়িতে খুব আদর যত্ন পেলাম। তোমরা মুরগা দাদা বোরকা চলে এসেছে, কইতে বোরকা তুমি লিবো থাকো পরে 500 টাইমে মানে। এসো মেহবুব সাহেব কত কত? নারে তাকবীর, নারে সালাত। মেহবুব সাহেব এখানে কয়খান আছে গো? ওরে জান্নাতে মায়ের চরণ তলে তোরা দেখে বুখারী হাদিস খুলে, দেখে কুরআন শরীফ হাদিস খুলে, করেছে নবী ঘোষণা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
একটু সরে বলো না সুবহানাল্লাহ। সে মায়ের মনে কেহ কষ্ট দিও না, গর্ভধারণী মা জন্ম দুঃখিনী মা, সে মায়ের মনে কেহ ব্যথা দিও না। হাতে পায়ে তেল মেখা মাই পিছে শক্ত করে পয়সা পায়খানা ভাই আমরা মায়ের কলেই করি, তব না মারা করিল ভিজল মুখে মুতে আমার শ্বশুর রাখে মায়ে থাকে ভিজা জায়গাতে। অসুখ হলে দেখেছি যে মায়া ছেড়ে চোখেতে বুঝে রে বলে আল্লাহ আমার মৃত্যু না গো, বলে আল্লাহ আমার মরণ লাগো, সন্তানের লইও না। সে মায়ের দিলে কেহ কষ্ট দিও না, গর্ভধারণী মা জন্ম দুঃখিনী মা, সে মায়ের মনে শুভ কষ্ট দিও না। আল্লাহ নবী বলেন শুনেন গো, এটা আমি দোষী নয়, এই দোষীটা হলো আপনার স্ত্রী জুলাইখা। বলে কেমন করে আমি বিশ্বাস করব, কেমন করে আমি মেনে নেব? বলে শুনেন গো মালে, একটা গ্রামে একটা ছোট বাচ্চা হয়েছে, সেই বাচ্চাটার বয়স যেন বেশি দিন হয় নাই, সেই বাচ্চাটার বয়স যেন কচি রয়েছে, কয়েকটা দিন হয়েছে। সেই বাচ্চাকে যদি জিজ্ঞেস করা হয়, সেই বাচ্চাটা যেন নিজে বলে দেবে এটা দোষী যেন কে হয়েছে রে বাবা। বলে চলো চলো গোলাম ইউসুফ, চলো চলো ইউসুফ রে, আমি তোমাকে একবার নিয়ে যাই চলো। স্ত্রীকে সঙ্গে করে গোলামকে সঙ্গে করে টুক 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 করে নিয়ে যেন রওনা হয়ে গেলেন। একটা বাচ্চা, ছোট বাচ্চা, সেই বাচ্চাটা যেন শুয়ে ছিলেন বাবারে, সেই বাচ্চাটা যেন শুয়ে আছে বাবারে। আবার আল্লাহ নবী ইউসুফ বলে শোনো গো, এই বাচ্চাটা কি একবার জিজ্ঞেস করে দেখুন না? বলে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, একবার জিজ্ঞেস করে দেখি। ওরে আমার বাবা মায়েরা রে, সেই বাচ্চাটাকে মিশরের বাদশা জিজ্ঞেস করলো, বাচ্চা গো বাচ্চা বলো বলো আমার স্ত্রী এবং কি আমার গোলাম, আমার গোলাম হলো ইউসুফ, আমার স্ত্রী হলো জুলাইখা। এই জুলাইখা, এই ঘটনার জন্য আমার জুলাইখা দোষী আছে না, আমার গোলাম ইউসুফ যেন দোষী রয়েছে। কে ইউসুফের জামাটা ছিঁড়েছে? ইউসুফ নিজে মনে জামা ছিঁড়েছে না, জুলাইখা জামাটা ছিঁড়েছে। আল্লাহর ওয়াদা হয়ে গেল, আমার আল্লাহ তাআলা বলে দিলেন বাচ্চা গো তুমি সঙ্গে সঙ্গে বলে দাও। বাচ্চা বলে দিলেন মিশরের বাদশাহ, এটার জন্য আপনার গোলাম দোষী নয়, এটার জন্য দোষী হলেন আপনার স্ত্রী জুলাইখা। বুঝতে পারলা? ও আমার বাবারা রে, ও আমার সোনা মানিকের আরে, এই কথাবার্তা চলতেছে রে যুবক। সেই আল্লাহ নবী ইউসুফ বললেন দেখলেন দেখলেন বাচ্চাটাই যেন বলে দিল গো, এই বাচ্চাটাই যেন সব খবর বলে দিল। জুলাইখা নিজের স্বামীকে বলেন না 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 স্বামী গো, এই কথা যেন মানা যাবে না, এটা মানা যাবে না স্বামী গো। আমি আপনাকে বলতেছি স্বামী, আপনার গোলামকে আপনি রাখেন না, আপনি যেন জেহেলে ভরে দিন, আপনার গোলামকে আপনি জেহেলে ভরে দিন। বাবারা রে, লম্বা জীবনী ছিল রে বাবা, আমার সংক্ষিপ্ত আকারে শেষ করতে যাইতেছি রে বাবা। আল্লাহ নবী ইউসুফকে জেলে ভরা হলো, জেলে থেকে একদিন, দুই দিন, তিন দিন, চার দিন, পাঁচ দিন থাকতে থাকতে আল্লাহ নবী ইউসুফ যেন স্বপ্ন দেখতে লাগলেন, এটা ওটা যেন স্বপ্ন দেখতে লাগলেন। আল্লাহ নবী ইউসুফ বলে ওগো জেলের লোকেরা, আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই। বলে কি
কি এমন কথা বলবা বলো বলো গো। বলে আমি এরকম স্বপ্ন দেখেছি। স্বপ্নের মানে একটা বলে দাও বুনিরা, আমি একটা এরকম কিছু দেখেছি বলে দাও। বাবারা রে, আমার মা বোনেরা রে, আমি ওদিকের দিকে নিয়ে গেলাম না রে বাবা, এখান থেকে আমি জীবনীটা সমাপ্ত করলাম। আল্লাহ